আমাকে জন্ম দিয়েছিলে কেন? চোখে জল নিয়ে নিজের বাবাকে কোন প্রশ্ন করেছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন? বালিশের তলা থেকে কোন জিনিস পাওয়া গেল? অমিতাভের কান্না ধরা চিঠি। আমাকে জন্ম দিলে কেন? অমিতাভের প্রশ্নে কেঁপে উঠেছিলেন হরিবংশ রায় বচ্চন। অমিতাভ বচ্চনকে তো সবাই চেনেন, কিন্তু তার বাবাকে চেনেন কি? ফ্লপের পর ফ্লপ, রাগে ফেটে পড়েছিলেন বিগ বি। তারপর তার জন্য ঠিক কি করেছিলেন বাবা? বাবার লেখা কবিতায় এক মুহূর্তে মানুষ বানিয়েছিল অমিতাভকে। স্টুডিও থেকে কান্না ভেজা ঘরে ফেরা সেই রাতের পর নতুন করে সবকিছু শুরু করেন অমিতাভ। জানেন সেদিন ঠিক কি ঘটেছিল? দেখুন অমিতাভ বচ্চনের জীবনের না জানা কথা। অমিতাভ বচ্চনের জীবনে তার বাবা হরিবংশ রায় বচ্চনের ভূমিকা যেন এক আলোকস্তম্ভ। ছোটবেলা থেকে বাবার লেখা কবিতা, দর্শন, মানবিক মূল্যবোধ তাকে গড়ে তুলেছে। জীবনের প্রতিটি বাঁকে তিনি বারবার বলেছেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা। সেই মানুষটি একদিন এমন চিঠি লিখেছিলেন যা অমিতাভকে ভিতর থেকে বদলে দিয়েছিল। বলিউডে প্রথম দিকে অমিতাভের সময়টা ছিল অত্যন্ত কঠিন। একের পর এক ছবি ব্যর্থ হচ্ছে, কেউ তাকে নায়ক হিসেবে গ্রহণ করছে না। লম্বা চেহারা, গম্ভীর স্বভাব, সবাই যেন তার বিরুদ্ধে কাজ করছিল। রাত দিন লড়াই করেও যখন সাফল্যের দেখা পাচ্ছিলেন না, তখন মানসিকভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। একদিন স্টুডিও থেকে বাড়ি ফিরে তিনি আর নিজের হতাশা চেপে রাখতে পারেননি। চেঁচামেচি, রাগ, কান্না সব মিলেমিশে এক তীব্র আবেগের বিস্ফোরণে ফেটে পড়েছিল। তার বাবা ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সেদিন অমিতাভ নিজের ধৈর্য হারিয়ে এমন এক প্রশ্ন করেন যা হরিবংশ রায় বচ্চনকে স্তব্ধ করে দিয়েছিল। আমাকে জন্মই বা দিলেন কেন? এই প্রশ্নটা শুধু একটা রাগের মুহূর্তের কথা ছিল না, এটা ছিল এক তরুণের তীব্র হতাশা, আত্মসম্মান বোধে আঘাত পাওয়ার পরে যন্ত্রণা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়। কিন্তু এই প্রশ্নে হরিবংশ রায় বচ্চনের হৃদয় কেঁপে উঠেছিল। তিনি সেই মুহূর্তে কিছু বলেননি, শুধু চুপ করে ছেলের কষ্ট দেখেছিলেন। রাতভর তিনি ভাবতে থাকেন ছেলের প্রশ্ন তাকে কতটা ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। বাবা হিসেবে তার নিজের দায়িত্ববোধ, ছেলের কাছে পথ নির্দেশ দেওয়ার আকাঙ্ক্ষা সবকিছুই যেন নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করে তাকে। পরের দিন ভোরে অমিতাভ ঘুম থেকে উঠে বালিশের নিচে একটি চিরকুট পেলেন, তার বাবার হাতের লেখা। হরিবংশ সেই সময় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু যাওয়ার আগে তিনি ছেলেদের জন্য রেখে গিয়েছিলেন সেই ছোট্ট চিঠিটি। চিরকুটে লেখা ছিল একটি কবিতা, যেখানে তিনি লিখেছিলেন জীবনের পথে চলতে গিয়ে তার ছেলে ভয় পেয়েছে এবং তাকে প্রশ্ন করেছে কেন তাকে এই পৃথিবীতে আনা হলো। কবিতার ভিতরে লুকিয়ে ছিল এক গভীর দার্শনিক ভাবনা। সন্তানের কাছে যদি অনুমতি নিতে হতো তবে কি তাদের পৃথিবীতে আনা যেত? এই কয়েকটি লাইনই অমিতাভকে থমকে দিয়েছিল। তিনি বুঝেছিলেন তার রাগের মুহূর্তে করা সেই প্রশ্ন তার বাবাকে কতটা আঘাত করেছিল। বাবার কবিতার ভাষায় তিনি উপলব্ধি করেছিলেন বাবা মায়ের অসহায়তা, তাদের সীমাবদ্ধতা, তাদের প্রেমের গভীরতা। সেই কবিতার প্রতিটি শব্দ যেন অমিতাভের মাথায় ঠান্ডা জল ঢেলে দিয়েছিল। তিনি অনুভব করেছিলেন বাবার চোখ দিয়ে দেখলে জীবনটা অন্যরকম লাগে। সংগ্রাম, ব্যর্থতা, ভয় সবই মানুষের অস্তিত্বের অংশ, আর এদের গ্রহণ করেই মানুষকে নিজের পথ তৈরি করতে হয়। অনেক বছর পর এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন সেই চিরকুটই তাকে এক মুহূর্ত মানুষ বানিয়েছিল। তিনি তখনই বুঝেছিলেন বাবা হওয়া মানে শুধু সন্তানকে আগলে রাখা নয়, তার লড়াই, ভয়, দুঃখ নিঃশব্দে দেখা, তবু পাশে থাকা। অমিতাভ নিজে বাবা হওয়ার পর আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বাবার কথাগুলো। যখন তার ছেলে মেয়ের জীবনের সমস্যার মুহূর্ত এসেছে, তখন তিনি ঠিক বাবার মতোই নিশ্চুপ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের নিজস্ব লড়াই লড়তে দিয়েছেন। হরিবংশ রায় বচ্চনের লেখা সেই কবিতা আজও অমিতাভের জীবনে পথ নির্দেশ। তিনি বহুবার জানিয়েছেন কঠিন সময় এলে তিনি সেই চিঠি এবং বাবার কবিতাগুলোর দিকে ফিরে তাকান। সেখানেই তিনি খুঁজে পান শক্তি, শান্তি আর এগিয়ে যাওয়ার সাহস। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।